এলাম স্টাডি অ্যান্ড গ্রো চ্যানেলে। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা সম্পূর্ণ ছোট ছোট ক্ষুদে বাচ্চাদের জন্য, যারা সদ্য অঙ্ক করছো বা অঙ্কটাকে বুঝতে শিখেছো, বা অনেকেই আছো অঙ্কটাকে হয়তো এখনো অবধি ঠিকঠাক মতো বুঝে উঠতে পারোনি। কিন্তু সবার জন্যই আমি বলছি যে তোমরা অঙ্ককে কখনো ভয় পাবে না, ভয় পেয়ে ওটাকে দূরে সরিয়ে রাখবে না। যেমন সব সাবজেক্টের প্রতি তোমাদের একটা আলাদা মাত্রায় তোমরা আগ্রহ দিয়ে পড়াশোনা করে ওটাকে তৈরি করছো, অঙ্ককেও তোমরা ভালোভাবে তৈরি করার চেষ্টা করো। কি করে করবে তার জন্য আমি তোমাদেরকে বলবো, এটা আমার কথা, আমি একটা মাস্টার হিসেবে তোমাদের বলছি যে তোমরা ডেইলি 10টা করে অঙ্ক করো। দেখবে তোমাদেরও একসময় অন্যান্য সাবজেক্টের মতো অঙ্কটাকেও ভালো লাগবে। যাই হোক, ভিডিওটা শুরু করি। আর শুরু করার আগে তোমাদের একটা ছোট্ট কথা বলি, আমি যেটা করাচ্ছি বা যেটা তোমাদেরকে দেখাবো তার সাথে তোমাদেরকেও কিছু আমি টাস্ক দেবো, যেটা তোমরা কমেন্ট বক্সে অ্যান্সারটা করে পাঠাবে। শুধু তোমরাই করবে, আর কারোর জন্য নয় এটা। দেখো, আমি বোর্ডে একটা ডিভিশন টুকেছি। ডিভিশনটা দেখে তোমাদের মনে হবে যে এটা খুব সহজ, খুব সরল ডিভিশন। কিন্তু পরীক্ষা হলে গেলে এরকম ডিভিশন আসলে অনেক বাচ্চা আছো তোমরা ঠিক মতো নামাতে পারো না, বা অনেকে আছো ঠিক মতো অ্যান্সার দিয়েও আসতে পারো না। বাড়িতে আসার পর টিচার হোক বা অভিভাবক হোক, তারা বলে থাকে এত সহজ অ্যান্সার, এত সহজ কোশ্চেনটা তোমরা ঠিক মতো অ্যাটেম্প করে আসতে পারলে না, ভুল হয়ে গেল। দেখো, ভুলটা আমরা কেন করি বা কেন ভুলটা হয়, আমি প্রথম সামটা করছি, আর হ্যাঁ, পরের সামটা কিন্তু আমি তোমাদের জন্য রাখবো, ওটা তোমরা করে তার অ্যান্সারটা কমেন্ট বক্সে দেবে। দেখো, 2 দিয়ে আমি ডিভাইড করছি 301 কে। 2 1 যা 2, মাইনাস করলে কত হচ্ছে 1। তোমরা কি করো, 0টা নামাও। 5 2 যা 10, এরপরে তোমরা কি করো, 1টাকে নামাও। 1টাকে নামানোর পর তোমরা অ্যান্সার লেখো যে 15 1/2। কিন্তু এটা পুরো রং। কেন রং? দেখো, এটা অ্যাকচুয়াল সঠিক প্রসেসে করনি তোমরা। সঠিক প্রসেসটা কি, 2 দিয়ে তোমরা যখন ডিভাইড করবে 301 কে, তখন তোমরা প্রথমে করবে কি, 2 1 যা 2 করবে, এটাকে মাইনাস করলে 1 হয়। এবার তোমরা 0 নামাও। 5 2 যা 10 করবে, এরপরে তোমরা কি করবে, 1টাকে নামাবে। এখন ঘটনা হলো, এই যে 1টা রিমাইন্ডার আসলো, এখন এটাকে রিমাইন্ডার কিন্তু আমরা বলবো না। কারণটা কি, এটা কিন্তু ডিজিট হিসাবে নেমেছে, এখনো এইটা ডিভিজিবল হচ্ছে না 2 দিয়ে। 2 দিয়ে যদি ডিভিজিবল না হয় তাহলে তোমাকে একটা 0 অতি অবশ্যই এখানে বসাতে হবে। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সারটা কি দাঁড়াবে, 151/2। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এটা হচ্ছে সঠিক পদ্ধতি। এইভাবে তোমাদের সামটা করতে হবে। আশা করি তুমি বুঝতে পেরেছো বা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে অতি অবশ্যই সেকেন্ড কোশ্চেনটা তোমরা কি করবে, ঠিক একইভাবে একই পদ্ধতিতে করে তার অ্যান্সারটা কমেন্ট বক্সে লিখে পাঠাবে। তো যাই হোক, আজ এই অবধি। তোমাদের জন্য আমি চেষ্টা করব, যারা ছোট বাচ্চা তাদের জন্য আমি চেষ্টা করব এরকম ধরনের আরো কিছু ছোট ছোট টিপস নিয়ে আসতে, যেটার জন্য তোমরা হয়তো সহজ অঙ্কগুলো পরীক্ষা হলে গিয়ে করে আসতে পারছো না বা নাম্বার পাচ্ছ না, সেটাও আমি চেষ্টা করব তোমাদের কাছে নিয়ে আসতে। আজ এই অবধি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।